আমি শামীম, আমার বাড়ি গ্রাম ডৌহাতলি, পোস্ট অফিস পাথরঘাটা, উপজেলা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। 2006 সালের দিকে মির্জাপুর এলাকার বাবর মেম্বারের মাধ্যমে ওনার সাথে আমার যোগাযোগ হয় ঢাকাতে। মজিদ পরদেশি আমাকে বলল যে কিছু লোক, উনি গান গাইতে যাবে লন্ডনে, সেই জায়গায় নেওয়ার সময় কিছু লোক নিয়ে ওনার বাইরে একটা রেস্টুরেন্ট আছে লন্ডনে, ওইখানে চাকরি দিব। এই কথা বইলা খুব প্রলোভন দেখাইলো এবং অল্প কিছুদিনের মধ্যেই সে কাজ কমপ্লিট করে দেব। এই কথা বইলে সে পাসপোর্ট করার জন্য তখনই আমার কাছ থেকে নিয়েছিল 50,000 টাকা, যে পাসপোর্ট করতে হবে, এটার মধ্যে পেশা দেখাইতে হবে শিল্পী, 50,000 টাকা লাগবে। দিলাম। তারপরে নিল 4 লক্ষ টাকা পাঠাইবো, তারিখ দেয় এদিন না ওদিন, এরকম করতে করতে শেষ মুহূর্তে মোবাইল নাম্বার বন্ধ করে দিল। ওনার বাসা ছিল মিরপুরে, ভাড়াটা বাসাটাও চেঞ্জ করলো, কিন্তু প্রথম বলছিল যে ওনার নিজস্ব বাসা। আমি ওই সময় একটা বেসরকারি রেজিস্ট্রেশন কিন্তু প্রাইমারিতে চাকরি করতাম শিক্ষক হিসাবে। শেষ মুহূর্তে ওনারে খুঁজতে খুঁজতে স্কুলে ঠিক মতো থাকতে পারি নাই, আমার সে চাকরিটাও শেষ। পরে বাধ্য হয়ে আমি সিঙ্গাপুর আসছি, কারণ ওনার কাছে আমি 4 লক্ষ টাকা স্টাম্প করা আছে, স্টাম্প করে দিছিল উনি। আমি আমারে ওনার বোনের বাসায়, পুস্তকলা ব্রিজের ওইখানে ওনার বোনের বাসা, ওই বাসায় বৈশা 4 লক্ষ টাকা একটা স্টাম্প করে দিছিল, সেই স্টাম্পটা আমার কাছে আছে। তো এইভাবে উনি হাজার হাজার যুবক এবং শিক্ষিত বেকার লোকদের নানান ধরনের লোক দেখাইয়া লন্ডন নেওয়ার কথা বলে উনি টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে কিছুদিন যোগাযোগ রাখে, তারপরে বন্ধ করে দেয়। একটা নাম করা শিল্পী মজিদ পরদেশি, এই নাম শুনে মানুষ চিন্তা করে যে লোকটা মনে হয় খুব ভালো, টাকা পয়সা দিলে কাজ হইতে হবে এবং সে নিতে পারবো। এইরকম প্রলোভনের ফাঁদে ফালিয়া কোটি কোটি টাকা সে আত্মসাৎ করছে। আমি একজন দরিদ্র মানুষ, বাধ্য হয়ে শেষ মুহূর্তে সবকিছু বেচা কিনা আমি সিঙ্গাপুরে এসে ঢুকছি। কারণ আপনাদের দেশবাসী বা আপনাদের কাছে আমার অনুরোধ, একটু দয়া করে যদি কোনোভাবে পারেন, আমার স্টাম্প করা আছে, ডকুমেন্ট আছে, আমার টাকাটা উদ্ধার করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। প্লাস আজকে দেখলাম ফেসবুকে যদি গ্রেপ্তার হয়েছে, আমি ওই কেসের সাথে আমি সামিল হতে চাই। কিভাবে কি করলে ভালো হয় ভাই, আপনারা একটু আমাকে সবাই জানাবেন।